বাংলাদেশ থেকে একজন ভাই লিখেছেন, ভাই ফ্রি ভিসাতে গেলে কেমন হয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ফ্রি ভিসা বলতে পৃথিবীতে কোনো ভিসা আছে সেটা আমি জানি না, কিন্তু মালয়েশিয়াতে যে ফ্রি ভিসা নাই সেটা আমি বলতে পারি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা দালালদের আবিষ্কারিত একটা কথা, যেন এই কথা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তাদেরকে বোকা বানানো যায়। কথা কি বুঝতে পারছেন? ফ্রি ভিসা বলতে মালয়েশিয়াতে কোনো ভিসা নেই। আপনাকে কোনো না কোনো কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতে আসতে হবে। হয়তো বা দেখা গেছে কি আপনি কোনো একটা ভালো কোম্পানির মাধ্যমে এখানে এসে পড়ছেন, কোম্পানি আপনার সমস্ত কিছু দেখাশোনা করে আপনার ভিসা লাগিয়ে দেয়, সেই কোম্পানির ভিতরে আপনি কাজ করেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো বা কোনো একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতে চলে আসছেন। এখন এখানে আসার পরে ওই সাপ্লাই কোম্পানি আপনাকে কোনো কাজ কাম দিতে পারবে না। তারা আপনাকে বলবে যে এই যে তোমার পাসপোর্ট আমরা ভিসা লাগিয়ে দিচ্ছি, তুমি এখন বাইরে কাজ করো। এখন পাসপোর্ট থাকবে আপনার পকেটে, আপনি কাজ করবেন বাইরে। কখনো কাজ পাইতেও পারেন, কখনো কাজ নাও পাইতে পারেন। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কখনো আপনি কাজ পেতেও পারেন, কখনো কাজ নাও পেতে পারেন। কিন্তু বছর শেষে তাদের কাছে গিয়ে আপনাকে ভিসা লাগাইতে হবে। আপনি অন্য কোনো কোথাও ভিসা লাগানোর কোনো সুযোগ নেই। যেই সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি আসছেন তার মাধ্যমে আপনাকে ভিসা লাগাইতে হবে। এখন যদি সেই ভিসার জন্য আপনার কাছে 5,000 রিঙ্গিত দাবি করে, আপনাকে 5,000 রিঙ্গিত দিতে হবে। যদি সে ভিসার জন্য আপনার কাছে আরও বেশি দাবি করে, আরও বেশি টাকা আপনাকে দিতে হবে। কিন্তু আপনি দিনের শেষে এক জায়গায় কিন্তু বন্দি। কার কাছে বন্দি? যার মাধ্যমে আপনি এখানে আসছেন, যে আপনার ভিসা লাগিয়ে দেয় তার কাছে কিন্তু আপনি বন্দি। অর্থাৎ এটাকে ফ্রি ভিসা বলা হয় না। কথা কি বুঝতে পারছেন? এখন ধরেন সে আপনাকে ভিসা লাগিয়ে দিল, পাসপোর্টও আপনার কাছে আছে, আপনার মন মতো আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ধরেন আপনার পাসপোর্টের ভিসা হচ্ছে যে আপনার কনেক সেকশনের ভিসা, আপনাকে কাজ করতে হবে, কনেক সেকশনের কাজ করতে হবে। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আমি কনেক সেকশনের কাজ করবো না, আমি গিয়ে কোনো একটা মার্কেটে কাজ করবো, কোনো একটা এসি রুমের ভিতরে বসে বসে আমি সেখানে অন্য কোনো কাজ করবো, আপনি পারবেন না। আপনাকে কাজ করতে হবে, কনেক সেকশনের কাজ করতে হবে। এবং কি মালয়েশিয়াতে যে স্টেটে আপনার ভিসা, মানে আপনার যদি কুয়ালালামপুরের ভিসা হয়, কিংবা যদি আপনার জহুর বারুর ভিসা হয়, কিংবা যদি অন্য কোনো কোথাও আপনার ভিসা হয়, ঠিক আছে, আপনাকে যে স্টেটের ভিসা আপনাকে সেই স্টেটে কাজ করতে হবে। এটার বাইরে গিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। ধরেন আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম, ধরেন আপনার ভিসা হচ্ছে ঢাকা শহরের, আপনি চিটাঙে গিয়ে কাজ করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এখানে কিছু বাধ্যবাধকতা আছে। তাই আমি আপনাকে বলছি যে ভাই ফ্রি ভিসাতে আসলে আপনি বিপদে পড়বেন। এখন দেখা গেছে কি মালয়েশিয়ান গভর্নমেন্ট আগে সেটা ধরতো না। কথাগুলো মন দিয়ে শুনবেন, যেহেতু আপনি মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন। আগে সেটা ধরতো না। ধরেন আপনার ভিসা হচ্ছে এক জায়গায়, আপনি কাজ করতেছেন অন্য আরেক জায়গায়। মালয়েশিয়ান গভর্নমেন্ট যখন আপনাকে ধরবে, ধরার পরে আপনাকে জেল টেল খাটাইয়া কিছু টাকা জরিমানা করে পরবর্তীতে আপনাকে অনেক ক্ষেত্রে ছেড়ে দিত। এখন কিন্তু সেই সুযোগটা নাই। আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্টে অসংখ্য প্রবাসী মালয়েশিয়া থেকে যায়, সেখানে অনেক আপনার সাংবাদিক আছে, তারা কিন্তু সাক্ষাৎকার নেয়। তাদের সাক্ষাৎকারগুলো শুনিয়েন, তখন আপনারা বুঝতে পারবেন। এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। এখন যদি আপনার বিষয় হচ্ছে এক জায়গায় আপনি কাজ করেন অন্য আরেক জায়গায়, যদি আপনাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট ধরতে পারে, আপনাকে কি করবে জানেন? ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেবে। ভাই এভাবে বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেছে, মানে অনেক প্রবাসী এভাবে বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেছে। তারা বলতেছে যে ভাই আমাদের ব্যাংকে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আমাদের ব্যাংকে আছে, কিন্তু আমার ভুল হচ্ছে যে আমি কিজ্জা সালা, মানে এক জায়গার ভিসা দিয়ে অন্য জায়গায় কাজ করতেছি। মালয়েশিয়ার গভর্নমেন্ট আমাকে দইরা জেল টেল খাটানোর পরে আমাকে কি করতেছে, ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিয়েছে। অথচ আমার ব্যাংক থেকে আমি টাকাও উঠাতে পারিনি। মানে বাংলাদেশ এয়ারপোর্টে যেসব প্রবাসীরা যায়, যাওয়ার পরে সাক্ষাৎকার দেয়, ওসব সাক্ষাৎকারগুলো শুনেন। আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আপনাদের জন্য উপকার আসবে। তাই আমি বলছি ভাই দেখেন, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। আমার এই কথাগুলো শুনে অনেক দালাল ফালালেরা এসে আমাকে প্রতিনিয়ত গালিগালাজ করে। আপনারা ভিডিওগুলো শেয়ার করেন। শেয়ার করলে তারা যখন গালিগালাজ করবে কিংবা রিপোর্ট মারবে, তখন ওই ভিডিওতে কোনো কাজ হবে না, মানে ওই রিপোর্টে কোনো কাজ হবে না। তাই আমি আপনাকে বলছি যেটা লিগেল সেটা আমি আপনাদেরকে বলতেছি, যেটা সত্য সেটা আমি আপনাদেরকে বলতেছি। অনেকেই কিন্তু এই ধরনের সত্য কথা আপনাদের কাছে বলবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।